থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, তদন্ত প্রতিবেদন কখন নাগাদ জমা দেওয়া হতে পারে, এই নিয়ে এ সংক্রান্ত কি তথ্য রয়েছে আপনার কাছে? আমার কাছে যতটুকু তথ্য আছে যে তদন্ত কমিটির যিনি প্রধান তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছিলাম। সে বলেছে দুপুর লাঞ্চ থেকে শুরু করে লাঞ্চের সময় অর্থাৎ দুপুরের নাগাদ তারা প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দেওয়ার কথা তারা আমাদেরকে বলেছে। এবং এই দীর্ঘ প্রথম পর্যায়ে কিন্তু সেটি 30 মে কথা থাকলেও পরবর্তীতে কিন্তু সময় বাড়িয়ে সেটি কিন্তু 3 জুন অর্থাৎ আজকে দেওয়ার কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি এই তদন্ত কমিটি কিন্তু প্রত্যেকটি ভুক্তভোগী পরিবারের সাথে তারা একান্ত সাক্ষাৎ করেছেন। আমরা দেখেছি নন্দীপাড়াতে গিয়েছেন, আমরা দেখেছি কেরানীগঞ্জে কিন্তু ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন। তবে প্রাথমিক বিষয় তদন্তে কী উঠে এসেছে বা কী নিয়ে প্রতিবেদনটি জমা দেওয়া হচ্ছে, কাদের ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছে, এই সংক্রান্ত এখন পর্যন্ত কোনো বিস্তারিত আমাদের কাছে তথ্য জানায়নি। তদন্ত প্রতিবেদনে যারা ছিলেন, তদন্ত কমিটিতে যারা ছিলেন তারা এই সংক্রান্ত আসলে পুরোপুরি ব্রিফ আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকে করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। এর আগে যদি আমি বলি, এখানকার আমাদের কাছে যত তথ্য আছে, তদন্ত কমিটির পাশাপাশি কিন্তু এই যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ 6 নবজাতক মৃত্যুর ঘটনা নিয়ে তারাও কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তাদেরও তদন্ত শেষ হয়ে গেছে গতকালকে। এই কমিটিতে কিন্তু তারা হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে নার্স শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের মোট 5 সদস্য ছিল। তারাও হয়তো এই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ব্রিফ করতে পারেন বলে আমাদের কাছে তথ্য আছে। এর বাইরে যদি আমরা বলি যে এই নবজাতক মৃত্যুর ঘটনায় কিন্তু এরই মধ্যে মামলাও করা হয়েছে এবং মামলার বাদী তিনি এই ভুক্তভোগী পরিবারের একজন সদস্য। তবে এ সংক্রান্ত তথ্যর বিষয়ে পুলিশ আসলে তাদের পক্ষ থেকে যেটি জানিয়েছে যে তদন্ত প্রতিবেদন পাওয়া মাত্রই একই সাথে এই 2 তদন্ত কমিটির পাশাপাশি কিন্তু সিআইডির পক্ষ থেকে ফরেন্সিক যে টিম রয়েছে তারাও কিন্তু তারা ছায়া তদন্ত করেছে বলে আমাদের কাছে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে এই আদ্দিন হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আমাদেরকে জানায়নি। তবে ধারণা করা হচ্ছে বা আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর যখন এটা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে, এই প্রতিক্রিয়া হিসেবে হয়তো তারা তাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো, তারাও তাদের পক্ষ থেকে হয়তো কোনো সংবাদ সম্মেলন করতে পারে। তো স্বর্ণা, এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে সবশেষ খবর আমার কাছে। সহকর্মী সানি মৃধা আমাদের সাথে যুক্ত ছিলেন আদ্দিন হাসপাতাল থেকে।